সালামু আলাইকুম এভরিওয়ান, সবাইকে স্বাগতম জানাচ্ছি অ্যাডমিশনের মহাগুরুত্বপূর্ণ একটা ক্লাস, সেটা হচ্ছে রাইট ফর্ম অফ ভার্বস। রাইট ফর্ম অফ ভার্বস থেকে প্রশ্ন আসবেই, এটা তোমরা জানো, ঘুরে ফিরে প্রশ্ন আসে এবং এটা এমন একটা টপিক তোমরা ক্লাস 6 থেকে পড়ছো। সো ক্লাস 6-7 এর টপিক যেহেতু একবারে সহজ, মানে সহজ না বললেও পরিচিত মানে বলাই যায়। এবং দেখা যায় যে অ্যাডমিশনে তো আর খুব বেশি বেসিক জিনিস আসে না, একটু অ্যাডভান্স জিনিসই আসে। সো রাইট ফর্ম অফ ভার্বসের পরিচিত জিনিসগুলোরই এক্সাম্পলগুলো একটু কঠিন আসবে। তো আমরা দেখবো আজকে 50টা কোয়েশ্চেন সলভ করে প্রিভিয়াস ইয়ারে বিগত 4-5 বছরে ভার্সিটিগুলো আসলে কোন ধরনের প্রশ্ন করছে রাইট ফর্ম অফ ভার্বস থেকে। এবং ডিটেলস ক্লাস তো অবশ্যই লাইভ ক্লাস আছে, লাইভ ক্লাসটা করে দেন এই ক্লাসটা করবে, তাই তোমার জন্য সুবিধা হবে। প্রথম যে প্রশ্নটা আছে, দ্য বয় রানিং এইমলেসলি অ্যাজ ইফ হি ড্যাশ ম্যাড। অ্যাজ ইফের যে রুলস আছে সেটা আমরা জানি যে অ্যাজ ইফের আগে যদি প্রেজেন্ট ইনডিফিনিট থাকে বা প্রেজেন্ট টেন্স থাকে, তাহলে এরপরে আমরা ওয়ার বসাই। কি বসাই? ওয়ার বসাই। হি থাকলে কিন্তু ওয়াজ বসানো যাবে না, কারণ অ্যাজ ইফের পরে সবসময় কি বসে? ওয়ার বসে। দেখো, অ্যাজ ইফের পরে সাবজেক্ট অক্সিলারি ভার্ব হিসাবে ওয়ার বসে, তাই না? তো ওয়ার আছে সি নাম্বার। তারপর দে অ্যারাইভড হিয়ার আফটার ইউ লেফট। আমরা জানি আফটারে অর্থাৎ আফটারের পরবর্তীতে পাস্ট পারফেক্ট টেন্স বসে। আফটারের পূর্বে যদি পাস্ট ইনডিফিনিট বসে, তাহলে আফটারের পরে পাস্ট পারফেক্ট বসে। তাহলে এ নাম্বার হবে, তাই না? হ্যাড লেফট। যে আফটারের পূর্বে পাস্ট ইনডিফিনিট টেন্স থাকলে আফটারের আগে পাস্ট পারফেক্ট টেন্স বসে, আগে না, আসলে পরে। সো এই জন্য পাস্ট পারফেক্ট হয়েছে। দ্য ট্রেন ড্যাশ অ্যারাইভড অ্যাট 11 AM বাট ইট ওয়াজ অ্যান আওয়ার লেট। আচ্ছা, তাহলে ট্রেনটার আসার কথা ছিল 11টায়, কিন্তু এটা 1 ঘন্টা লেট করেছে। তাহলে ট্রেনটার আসার কথা ছিল, এটাও তো অতীতের ঘটনা। তাহলে কোনো কিছু হওয়ার কথা ছিল ক্ষেত্রে আমরা সাপোজ টু ব্যবহার করি। তাহলে যেহেতু ঘটনাটা অতীতে ঘটেছে, তাহলে আমরা পাস্ট ইনডিফিনিট টেন্সে দিব, তাই না? তাহলে ওয়াজ সাপোজ টু। তাহলে দ্য ট্রেন ওয়াজ সাপোজ টু মানে ট্রেনটার আসার কথা ছিল 11টায়, কিন্তু এটা 1 ঘন্টা লেট এসেছে, মানে 12টায় এসেছে। তাহলে যেহেতু ঘটনাটা অতীতের ঘটেছে, এই জন্য এই যে বি ভার্বটা আমরা পাস্টে করেছি আর সাপোজ টু করেছি। সাপোজ টু মানে হচ্ছে কোনো কিছু হওয়ার কথা ছিল, ওই সময়টাকে বোঝায়। কোয়াইট আ ফিউ মেজার্স ড্যাশ টু এনকারেজ পিপল টু ওয়্যার ফেস মাস্ক। মানে কিছু পদক্ষেপ নেওয়া হয়েছে। তাহলে কোয়াইট আ ফিউ মেজার্স এর পরে হ্যাজ টেকেন হবে নাকি হ্যাভ টেকেন হবে? খেয়াল করো, মেজার্স আছে, তাহলে মেজার্স আছে, তাহলে প্লুরাল হবে অর্থাৎ হ্যাভ হবে। আর মেজার্স তো পদক্ষেপ, মেজার্স মানে পদক্ষেপ, পদক্ষেপ তো নিজেই নিজেকে নিতে পারে না, এটা কেউ না কেউ নেয়। তাহলে যেহেতু প্যাসিভ, এই জন্য আমরা হ্যাভ বিন বসালাম। হ্যাভ বসালাম হচ্ছে পদক্ষেপটা প্লুরালে আছে, এই জন্য হ্যাভ বসালাম। আর যেহেতু এটা প্যাসিভ, এই জন্য আমরা বিন বসালাম। এই জন্য এই যে হ্যাভ বিন প্লাস হ্যাভ বিন থাকলে আমরা তো জানি মূল ভার্বের ভি3 ফর্ম বসে। হ্যাভ বিন টেকেন হয়েছে। ঘটনাটা বুঝতে পারছো? খুব কিন্তু ক্রিটিক্যাল কোয়েশ্চেন, এবং যেটা ইউনিভার্সিটিতে এটা 2 বছর আগে এসেছিল। পরেরটা, উই হ্যাড বেটার। হ্যাড বেটারের পরে কি বসে? বেস ফর্ম বসে, তাই না? তাহলে উই হ্যাড বেটার প্ল্যান্ট ট্রিজ ইন অর্ডার টু কমব্যাট গ্লোবাল ওয়ার্মিং। কমব্যাট মানে হচ্ছে প্রতিরোধ করা, মানে বৈশ্বিক উষ্ণতা প্রতিরোধ করতে আমাদেরকে গাছ লাগাতে হবে। হ্যাড বেটারের পরে ভার্বের বেস ফর্ম বসে। এরপর হি ড্যাশ ফ্রম দ্য ইউনিভার্সিটি ইন 1995। সেই ইউনিভার্সিটি থেকে বের হয়েছে 1995 সালে। তাহলে অতীতের ঘটনা, অতীতের ঘটনা হলে পাস্ট ইনডিফিনিট টেন্স হবে, তাই না? তারপরে সে কি করেছে? 2 বছর আর্মিতে কাটিয়েছে, তাহলে সেটাও তো অতীতের ঘটনা। তাহলে দুটাই পাস্ট ইনডিফিনিট টেন্সে হবে। যেহেতু দুটাই অতীতের ঘটনা, তাহলে সিম্পল পাস্ট বা পাস্ট ইনডিফিনিট হবে। এ নাম্বার আছে দেখো। তাহলে হি গ্র্যাজুয়েটেড, গ্র্যাজুয়েটেড পাস্ট ফর্ম গ্র্যাজুয়েটেড। আর স্পেন্ডের পাস্ট ফর্ম হচ্ছে স্পেন্ট, মানে ব্যয় করা। সে 2 বছর ভার্সিটি আর্মিতে ব্যয় করেছে। আই এম এক্সাইটেড টু সি অল দ্য হিস্ট্রিক্যাল স্ট্রাকচার্স ড্যাশ বাই দ্য রোমান এম্পায়ার। আই এম এক্সাইটেড টু সি অল দ্য হিস্ট্রিক্যাল স্ট্রাকচার্স। খেয়াল করো, রোমানরা হিস্টোরিক্যাল স্ট্রাকচারগুলো বানিয়েছে। তাহলে এরা তো নিজেরাই নিজেকে বানায়নি, এটা বানানো হয়েছে। তাহলে এটার প্যাসিভ যেহেতু, তাহলে ভি3 ফর্ম হবে। তাহলে বিল্ডের ভি3 ফর্ম হচ্ছে বিল্ট। বিল্টের ভি3 ফর্ম কি? বিল্ট। এটা লেখা আছে প্যাসিভ অর্থে বিল্ডের ভি3 ফর্ম বিল্ট ব্যবহৃত হয়েছে। ওকে, যেহেতু বাই আছে, বাই দেখেও বুঝতে পারতেছো এটা প্যাসিভ, তাই না? রোমান এম্পায়ার দ্বারা তৈরি হয়েছে। হিস্টোরিক্যাল স্ট্রাকচারগুলো তো নিজে নিজেকে বানাতে পারে না, ওগুলা কেউ না কেউ বানাইছে, রোমানরা বানাইছে, তাহলে প্যাসিভ। এটা ড্যাশ হবে, দ্য সান ড্যাশ ওয়েন্ট হোম। তাহলে দ্য সান হ্যাভিং সেট উই ওয়েন্ট হোম। এটা আসলে এরকম ছিল, সেন্টেন্সটা একটু মিস আছে। দ্য সান ড্যাশ কমা উই ওয়েন্ট হোম, মানে সূর্য ওঠার পরে আমরা বাসায় গেলাম। তাহলে এটা অতীতের ঘটনা। অতীতের 2টা ঘটনার ক্ষেত্রে যে ঘটনাটা আগে ঘটে সেটা পারফেক্টে হয়, এই জন্য হয়েছে হ্যাভিং প্লাস ভি3। হ্যাভিং সেট পাস্ট পারফেক্ট, আর পরেরটা পাস্ট ইনডিফিনিট।
সে লেখা আছে অতীতের দুইটা ঘটনার মধ্যে একটা পাস্ট পারফেক্ট, সূর্য তো আগে উঠছে, তারপর আমরা বাসায় গেছি, তাহলে আগে ঘটনা ঘটছে, সূর্য ওঠার ঘটনাটা আগে ঘটছে, এই জন্য এটা পাস্ট পারফেক্ট। আই ডোন্ট মাইন্ড নেগেটিভ ফিডব্যাকস ইফ ইট ইজ ট্রু, তাহলে মাইন্ডের পরে ভার্বের সাথে আইন যুক্ত হয়, তাহলে আই ডোন্ট মাইন্ড অ্যাকসেপ্টিং, মাইন্ড, উড ইউ মাইন্ড, হ্যাঁ, উইথ আ ভিউ টু, লুক ফরওয়ার্ড, এগুলোর পরে ভার্বের সাথে আইন যুক্ত হয়, আমরা এগুলো মুখস্থ রাখবো। তাহলে কথাটা আসলে খুব সুন্দর অর্থ, যে আমি নেতিবাচক ফিডব্যাক পেতেও আমার খারাপ লাগে না যদি এটা সত্যি হয়, সত্যি মানে সত্যি স্বীকার করতে আমার কষ্ট হয় না, এটা খুব বড় একটা গুণ, তাই না? উই সিম ড্যাশ আ প্রবলেম উইথ দ্য কার, উই সিম এর পরে টু প্লাস হ্যাভ হবে আর কি, সিমের এটাই মানে বেস ফর্ম আর কি, তাহলে উই সিম টু হ্যাভ, সিমের পরে টু আছে, তাহলে টি এর পরে তো বেস ফর্মে বসবে, তাহলে আমাদের মনে হচ্ছে, সিম মানে মনে হওয়া, যে কারের সাথে একটা প্রবলেম আছে, সিমের এই যে স্ট্রাকচার দেওয়া আছে কি ধরনের হয়। দ্য টিচার লেট দ্য স্টুডেন্টস, খেয়াল করো লেট আছে, লেট মানে হচ্ছে পজিটিভ ভার্ব, তাই না? তাহলে পজিটিভ ভার্বের পরে আমরা জানি যদি কি থাকে, ডুয়ার থাকে মানে ব্যক্তি থাকে, তাহলে বেস ফর্ম বসে, কি বসে? বেস ফর্ম বসে, এই যে থিঙ্ক, দ্য টিচার লেট দ্য স্টুডেন্ট থিঙ্ক ফর 5 মিনিটস, টিচার নিজে কিন্তু চিন্তা করলেন না, স্টুডেন্টদেরকে চিন্তা করার সময় দিলেন, নিজে কাজটি না করে অন্য কাউকে দিয়ে করাচ্ছেন। দ্য ইংলিশ ড্যাশ ইংলিশ, এই দ্য ইংলিশ, দা প্লাস হইলে সেটা ল্যাঙ্গুয়েজ হয়, তাহলে ইংরেজি ভাষা বলে কারা? ইংরেজরা, তাহলে দ্য ইংলিশ স্পিক্স ইংলিশ, তাই না? দ্য ইংলিশ স্পিক্স ইংলিশ, স্পিক্স না আসলে স্পিক, কারণ দ্য ইংলিশ তো জাতি, সো স্পিক্স হবে না, স্পিক হবে, তাহলে দ্য ইংলিশটা হচ্ছে ইংরেজি ভাষা, আর এটা হচ্ছে ইংরেজি জাত মানে নেশন, তাহলে দ্য ইংলিশ যেহেতু প্লুরাল, স্পিক ইংলিশ। She told me that during her journey through a forest, she dash followed by a prince. তাহলে সে আমাকে বলেছিল যে সে যখন বনের মধ্য দিয়ে যাচ্ছিল, তাকে সে একজন প্রিন্স দ্বারা মানে সরিত হয়েছিল, মানে তাকে অনুসরণ করেছিল একটা প্রিন্স, তাহলে বাই আছে, তাহলে প্যাসিভ হবে। তাহলে দেখো দুইটা ঘটনা ঘটছে, সে আমাকে বলেছিল সে যখন একটা জার্নি করেছে, তাহলে বিন হবে, যেহেতু এটা প্যাসিভে আছে, তাহলে হ্যাড বিন হবে, কারণ দেখো দুইটা ঘটনা ঘটছে, সে আমাকে বলছে আর তাকে একটা প্রিন্স ফলো করছে। সে আমাকে যখন বলতেছে তখন ফলো করার ঘটনাটা তো আগেই হয়ে গেছে, তার মানে কোন ঘটনাটা আগে ঘটছে? একটা প্রিন্স তাকে ফলো করছে, এই ঘটনাটা আগে ঘটছে, আর সে আমাকে বলতেছে এটা পরে ঘটছে। অতীতের দুইটা ঘটনার মধ্যে যেটা আগে সেটা পাস্ট পারফেক্ট হয়, এবং এটা যেহেতু প্যাসিভ এই জন্য আমরা হ্যাড বিন বসিয়েছি, পারফেক্টের জন্য হ্যাড আর প্যাসিভের জন্য বিন। এরকম ভেঙে ভেঙে তুমি যদি নিজেই বুঝতে পারো তাহলে তো তোমার অলরেডি বেসিকে তুমি প্রো, ঠিক আছে? আর না বুঝতে পারলে বোঝার চেষ্টা করবা যে সেন্সগুলো আমরা কি দিয়ে মেক করছি। হি উইশড টু, তাহলে উইশডের পরে বেস ফর্ম, তাহলে উইশড টু গেট হিম অ্যাডমিটেড, বি নাম্বার, টু এর পরে বেস ফর্ম। হি উইশ টু গেট হিম অ্যাডমিটেড টু দ্য স্কুল, খেয়াল করো অ্যাডমিট তো নিজেই নিজেকে করে না, এই জন্য অ্যাডমিটেড হয়েছে আর কি, তাকে অ্যাডমিট করা হয়েছে। সেম, এটাও সেম, একই প্রশ্ন দুইবার আসছে। ম্যান্ডেলা ড্যাশ টু লাইফ ইমপ্রিজনমেন্ট ইন 1964, ম্যান্ডেলাকে লাইফ ইমপ্রিজনমেন্ট মানে হচ্ছে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়েছিল, তাহলে ম্যান্ডেলা তো নিজেই নিজেকে কারাদণ্ড দেয়নি, তাকে কেউ কারাদণ্ড দিয়েছিল, তাহলে এটা প্যাসিভ, তাহলে ম্যান্ডেলা অতীতের ঘটনা, ওয়াজ সেন্টেন্সড মানে ম্যান্ডেলাকে দেওয়া হয়েছিল, বি নাম্বার, অতীতের ঘটনা, তাই না? ম্যান্ডেলা ওয়াজ সেন্টেন্সড, খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন এবং পাঠ্য বইয়ের প্রশ্ন, রাজশাহী ইউনিভার্সিটি হুবহু এটা টেক্সট বই থেকে তুলে দিয়েছিল। পরেরটা, I see the rainbow clearly now than the rain. দেখো তুমি দেখতে পাচ্ছ এখন, আর বৃষ্টি থেমে গেছে আগে, তাহলে দুইটা ঘটনা ঘটছে, তাহলে আমরা জানি যে বর্তমান কালের দুইটা ঘটনার মধ্যে যেটা আগে ঘটে সেটা প্রেজেন্ট পারফেক্ট হয়, অতীত হলে পাস্ট পারফেক্ট হতো, সো হ্যাড স্টপড কিন্তু দিও না, এটা হ্যাজ স্টপড হবে, কারণ এই পারে কিন্তু আই কুড সি দাও না, ক্যান সি দাও আছে, তাহলে একটা অংশ প্রেজেন্ট ইনডেফিনিট হইলে আরেকটা অংশ যেটা আগে ঘটছে সেটা প্রেজেন্ট পারফেক্ট হয়, তাহলে এই অংশটা প্রেজেন্ট পারফেক্ট হয়েছে। খুবই সেন্সিটিভ জিনিস, পরীক্ষায় তাড়াহুড়োয় ভুল করো না। ইউ হ্যাড বেটার, তাহলে হ্যাড বেটার পরে বেস ফর্ম, এ নাম্বার, ইউ হ্যাড বেটার ফিনিশ দ্য ওয়ার্ক টুডে, চিটাগং ইউনিভার্সিটি করছে, হ্যাড বেটার অনেকেরই পছন্দ, দেখছো। ইউজ দ্য অ্যাপ্রোপ্রিয়েট ফর্ম অফ ভার্ব, দ্য টাউন হোয়ার আই লিভ ইজ ভেরি ডিফারেন্ট নাও, ইট ড্যাশ আ লট, মানে যে শহরে আমি বাস করি সেটা একটু এখন বদলে গেছে, এটা অনেক, এটার মধ্যে চেঞ্জ ঘটেছে, তাহলে দেখো
বদলের ঘটনা তো অলরেডি ঘটে গেছে, তাহলে হ্যাজ চেঞ্জড হবে। কি হবে? প্রেজেন্ট পারফেক্ট, তাই না? হ্যাজ চেঞ্জড হবে, কারণ বদলের ঘটনাটা অতীত থেকে শুরু হয়ে এখনো চলছে, শহর বদলাচ্ছে। কোনো একটা ঘটনা অতীতে শুরু হয়ে যদি বর্তমানেও চলে। টু টেল এ লাই ইজ সিন, গ্রেট সিন, উই ড্যাশ ডাই দেন টেল এ লাই। তাহলে দুইটা ঘটনার মধ্যে অতীত বলতেছি, যে কোনো দুইটা ঘটনার মধ্যে কোনো একটা বেছে নেওয়ার ক্ষেত্রে আমরা উড রেদার ব্যবহার করি। উড রেদার মানে হচ্ছে বরং। তাহলে বলছে আমরা বরং মারা যাব, কিন্তু আমরা মিথ্যা কথা বলবো না। তাহলে উড রেদার। উড রেদারের পরে এই যে দেন হয়, তাহলে উই উড রেদার ডাই দেন টেল এ লাই। মোস্ট পিপল এনজয় ড্যাশ গেমস অন টেলিভিশন। এনজয় হচ্ছে ফাইনাইট ভার্ব, তাহলে এরপরে যে ভার্বটা বসাবো সেটার সাথে আইনজি যুক্ত করতে হবে, তাহলে হবে ওয়াচিং। মোস্ট পিপল এনজয় ওয়াচিং গেমস অন টেলিভিশন। এই ভার্বগুলোর পরে পরবর্তী ভার্বের সাথে আইনজি হয়, তাহলে এনজয় সেরকম একটা ভার্ব। আরও কি কি আছে এগুলো মুখস্থ করে ফেলবো। উই রিড মোর লেস্ট হি, লেস্ট আছে তাহলে শুড, শুড বা মাইট হয়। সো শুড যেহেতু এখানে নাই তাহলে মাইট হবে। আমি শুড খুঁজতেছিলাম, মাইটের কথা ভুলে গেছিলাম। শুড বা মাইটের যে কোনো একটা হয় লেস থাকলে। সো এখানে চালাকি করে শুড না দিয়ে মাইট দিছে। জাহাঙ্গীরনগর তো ওরা এগুলাই করে। উই লুক ফরওয়ার্ড, লুক ফরওয়ার্ডের পরে ভার্বের সাথে আইএনজি, তাহলে উই লুক ফরওয়ার্ড টু রিসিভিং, তাই না? এ নাম্বার লুক ফরওয়ার্ডের পরে ভার্বের সাথে আইএনজি যুক্ত হয়। নো ওয়ান ক্যান ড্যাশ দ্যাট হি ইজ ক্লেভার। ক্যান আছে, তাহলে ক্যানের পরে বেস ফর্ম বসবে। আর ডেনাই মানে হলো অস্বীকার করা। তাহলে কেউ অস্বীকার করতে পারবে না যে সে একজন ক্লেভার ব্যক্তি। নো ওয়ান ক্যান ডেনাই। দেয়ার আর ভিউজ, এখানে আসলে ড্যাশ ভিউজ হবে। দেয়ার আর ড্যাশ ভিউজ অন দ্য ইস্যু অফ গিভিং বোনাস টু দ্য এমপ্লয়ি। তাহলে বিভিন্ন ধরনের দৃষ্টিভঙ্গি আছে যে এমপ্লয়ীদেরকে বোনাস দেওয়া উচিত কিনা। তাহলে ডাইভার্জেন্ট হবে। ডাইভার্জেন্ট মানে হচ্ছে ভিন্নতর, মানে বিভিন্ন ধরনের মতামত। এমপ্লয়ীদেরকে ডাইভার্জেন্ট হবে, এটা আসলে অর্থগত। রিডিং বুকস ড্যাশ অ্যান ইমপ্রেসিভ হ্যাবিট। রিডিং বুকস এটা একটাই হ্যাবিট। রিডিং বুকস দেখে মনে করে না, বুকস দেখে মনে করে না প্লুরাল। হ্যাবিট কিন্তু একটাই, তাহলে সিঙ্গুলার। রিডিং বুকস ইজ আ ইমপ্রেসিভ হ্যাবিট। খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। বই পড়ার অভ্যাস, অভ্যাস তো একটাই। বুকস দেখে মনে করি না, ওটা প্লুরাল। উই লুক ফরওয়ার্ড, লুক ফরওয়ার্ড তার মানে ভারতের সাথে আইএনজি টু রিসিভিং। একই প্রশ্ন রিপিট হয়েছে। আই উইশ আই ড্যাশ এনাফ টাইম টু ওয়ার্ক। তাহলে আই উইশ আই হ্যাড এনাফ টাইম টু ওয়ার্ক, তাই না? উইশের পরে আমরা জানি যে ভার্বের পাস্ট ফর্ম বসে, তাহলে হ্যাভের পাস্ট ফর্ম হচ্ছে হ্যাড। উইশের পরবর্তী ভার্ব সবসময় পাস্ট হয়, উইশ বা ফ্যান্সি থাকলে। আই এম সরি বাট আই ডোন্ট নো হোয়ার হি লিভস। আই উইশ আই হ্যাড নোন, তাই না? আই উইশ আই হ্যাড নোন। উইশের পরে ওই যে ভিটু ফর্ম হয়েছে। She dash attended all the programs. She would rather নাকি rather not to, she rather not attend all the program. would rather এর ওই ফর্মটা ব্যবহৃত হয়েছে। Only when each of the committee members dash reading the instruction, then can you dash them to the hall. তাহলে only when যদি থাকে, only when যদি একটা সেন্টেন্স থাকে, each of the committee members কি হবে? ইচ অফ দ্য আছে, তাই না? ইচ অফ দ্য কমিটি মেম্বার্স, তাহলে কি হবে? ফিনিশেস, কারণ ইচ অফ দ্য থাকলে সিঙ্গুলার হয়, থার্ড পারসন সিঙ্গুলার, ফিনিশেস। আচ্ছা, দেন ক্যান ইউ, ক্যান আছে, তাহলে ক্যানের পরে বেস ফর্ম। ক্যান ইউ টেক দেম টু দ্য হল, মানে কমিটি মেম্বাররা যখন নির্দেশনা পড়া শেষ করবে তখন তুমি তাদেরকে হলে নিয়ে যেতে পারো। মাই ওয়াইফ ড্যাশ দ্য ডিনার বিকজ আই হ্যাড অলরেডি কুকড ইট। খেয়াল করো দুইটা ঘটনা, একটা হচ্ছে অলরেডি রান্না করার কাজটা হয়ে গেছে, পাস্ট পারফেক্ট, তাহলে ওই পারে পাস্ট ইনডেফিনিট হবে। তাহলে ডিড নট হ্যাভ টু কুক, নিড নট হ্যাভ টু কুক, সরি নিড নট হ্যাভ টু মানে প্রয়োজন নেই বোঝাচ্ছে। প্রয়োজনের ইংরেজি হচ্ছে নিড। তাহলে নিড কিন্তু এখানে মেইন ভার্ব হিসেবে ব্যবহৃত হয়েছে, খেয়াল করো, অক্সিলারি না কিন্তু। তাহলে মাই ওয়াইফ নিড নট হ্যাভ কুকড দ্য ডিনার বিকজ আই হ্যাড অলরেডি কুকড ইট, পাস্ট পারফেক্ট। আই ড্যাশ ইট অল দিস ফুড, আই রাদার নট টু, নাকি আই উড রাদার নট ইট অল দিস ফুড, মানে আমি সবগুলা খাবার খাওয়া আমার উচিত হবে না। জিম হ্যাজ ড্যাশ ফুড ড্যাশ হি ইজ ফিলিং ইল নাও। তাহলে খেয়াল করো দুইটা ঘটনা ঘটছে। জিম হইলো অনেক বেশি খাবার খাইছে আর সে এখন অসুস্থ। তাহলে একটা ঘটনা হচ্ছে পাস্টের, একটা ঘটনা বর্তমানের, তাই না? তাহলে জিম এট টু মাচ ফুড
সো হি ইজ ফিলিং ইল নাও। এ নাম্বার। আর বিতে আছে জিম হ্যাড টু মাচ, বাট হয় না, খাইছে জন্যই তো হবে। আচ্ছা, এ নাম্বার, সো জিম হ্যাড, আচ্ছা এটা এই হ্যাভের পাস্ট ফর্ম হিসাবে হ্যাড হয়েছে, প্রেজেন্ট পারফেক্ট হবে, এই জন্য হ্যাড টু মাচ হয়েছে। আর ড্যাশ ইউ মাইন্ড, তাহলে উড হয়, উড ইউ মাইন্ড পরে আইন যুক্ত হবে, তাহলে উড ইউ মাইন্ড গিভিং মি আ কাপ অফ টি। আমরা জানি উড ইউ মাইন্ডের পরে ভার্বের সাথে আইন যুক্ত হয়, তাহলে উড ইউ মাইন্ড তো অলরেডি আসেই, তাহলে ইউ মাইন্ডের পরে ভার্বের সাথে কি হবে, আইন যুক্ত হবে, তাহলে উড বসাবো আগে, উড মাইন্ড তো আসেই, ইউ মাইন্ড তো আসেই, পরে ভার্বের সাথে আইন যে গিভিং, তাহলে উড ইউ মাইন্ড গিভিং মি আ কাপ অফ কফি। উড দ্যাট আই ড্যাশ আ মিলিয়নার। উড দ্যাট মানে হচ্ছে আনরিয়েল পাস্ট, মানে যদি আমি হতাম একটা মিলেনিয়ার, তাহলে উড দ্যাট এরকম আনরিয়েল পাস্ট বা যে ইচ্ছাটা পূরণ করা সম্ভব না, যেমন আই উইশ আই ওয়ার এ বার্ড, সব ক্ষেত্রে আমরা ওয়ার বসাই, আয়ের পরে ওয়ার বসাই। ইউ হ্যাড বেটার, হ্যাডের পরে কি হয়, বেটার হয়, কারণ হ্যাড বেটারের পরে বেস ফর্ম হয়, দেখো ডিসকাসটা বেস ফর্মে কিন্তু আছে। মাই মাদার ড্যাশ অ্যাট 6 এভরি মর্নিং, তাহলে প্রতিদিনের ঘটনা যদি ঘটাই, এভরি যেহেতু বলেছে প্রতিদিনের ঘটনা, তাহলে ওয়েকস আপ, মাই মাদার ওয়েকস আপ অ্যান্ড গোস টু জগিং, মাই মাদার ওয়েকস আপ অ্যান্ড গোস জগিং, গোস জগিং হয় না, সো ডি নাম্বারটা হবে, বি না। এই দেখো এখানে গোস জগিং, ওয়েকসও আছে, গোজও আছে, গোজের পরে এখানে আবার টু দিলে স্ট্রাকচারটা দুই পাশে মিলতেছে না, আমরা জানি অ্যান্ডের দুই পাশে একই স্ট্রাকচার থাকতে হয়, তাহলে এখানে প্রেজেন্ট ইনডিফিনিট আছে, আবার এখানে ইনফিনিটিভ আছে, কিন্তু এখানেও প্রেজেন্ট ইনডিফিনিটিভ, এখানেও মানে প্রেজেন্ট ইনডিফিনিট, সো দুই পাশে প্রেজেন্ট ইনডিফিনিট আছে অ্যান্ডের, এই জন্য ডি নাম্বারটা বেটার অ্যান্সার। দ্য অ্যাম্বিশিয়াস বয় ওয়েন্ট হোয়ার এজ হিজ ফ্রেন্ড ইজ থিঙ্কিং, এই প্রশ্নটা একটা ঝামেলা আছে, এই প্রশ্নটা আমরা ইয়ে করবো না। অ্যাক্সিডেন্ট ডু নট হ্যাপেন, দে আর কস্ট, মানে অ্যাক্সিডেন্ট আসলে হয় না, তাদেরকে ঘটানো হয়, তাহলে কস্ট হবে। মানে অ্যাক্সিডেন্ট তো নিজে নিজেকে ঘটায় না, তাহলে প্যাসিভ ফর্ম হবে আর কি, এই জন্য কস্ট মানে ঘটানো, ভিতরি ফর্ম। ইউ আনইজি লাইস দ্য হেড দ্যাট ওয়ার ক্রাউন, মানে মানে মুকুট পরা মাথা কখনো স্বস্তিতে থাকে না, তুমি যদি কোনো কিছুর দায়িত্ব নাও, গুরু দায়িত্ব নাও, তুমি হচ্ছে স্বস্তিতে থাকতে পারবে না, তাহলে আনইজি লাইস দ্য হেড হচ্ছে এখানে সাবজেক্ট, তাহলে যেহেতু থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হেডটা, এই জন্য ওয়ার্স হয়েছে, আর এর পরে ক্রাউন মানে হলো মুকুট। এটা একটা বিখ্যাত লাইন, এটা শেক্সপিয়রের উপন্যাস থেকে, মানে নাটক থেকে নেওয়া, প্লে থেকে নেওয়া। দ্য নাম্বার অফ ডেইজ ইন আ মান্থ, তাহলে দ্য নাম্বার অফ ডেইজটা সাবজেক্ট, দ্য নাম্বার থাকলে সিঙ্গুলার হয়, তাহলে ইজ হবে, দ্য নাম্বার অফ ডেইজ ইন আ মান্থ ইজ ইউজুয়ালি 30, দ্য নাম্বার থাকলে সিঙ্গুলার হয়। শি টক্স অ্যাজ ইফ, আমরা জানি অ্যাজ ইফ এর আগে যদি প্রেজেন্ট ইনডিফিনিট হয়, অ্যাজ ইফ এর পরে পাস্ট ইনডিফিনিট হয়, তাহলে শি টক্স অ্যাজ ইফ শি ওয়্যার হবে শি ওয়্যার। উড ইউ মাইন্ডের পরে ভার্বের সাথে আইন যুক্ত হয়, তাহলে উড ইউ মাইন্ড গোয়িং উইথ মি, ডি নাম্বার। শি লুক ফরওয়ার্ড টু এর পরে ভার্বের সাথে আইন যুক্ত হয়, কি হবে, রিসিভিং। হুইচ অফ দ্য ফলোইং ইজ দ্য পোলাইটেস্ট রিকোয়েস্ট, মে আই সিট হিয়ার, উড ইউ মাইন্ড প্লিজ লেট মি সিট হিয়ার, উড ইউ মাইন্ড মাই সিটিং হিয়ার, প্লিজ লেট মি সিট হিয়ার। খেয়াল করো, উড ইউ মাইন্ড আবার প্লিজও আছে, তাহলে উড ইউ মাইন্ডও আছে আবার প্লিজও আছে, তাহলে বলছে কোনটা সবচেয়ে বেশি পোলাইটেস্ট সুপারলেটিভ, তাহলে এইটাতে উড ইউ মাইন্ডও ব্যবহার করছে আবার প্লিজও ব্যবহার করছে, তাহলে এখানে অনুরোধের মাত্রাটা, রিকোয়েস্টের মাত্রাটা বেশি, সো বি নাম্বারটা কারেক্ট অ্যান্সার। বাকিগুলোতে অনুরোধ করেছে বাট এতটা হাম্বলি রিকোয়েস্ট করে নাই। ড্যাশ ইট হেল্প ইউ ইন ইউর স্টাডিজ, তাহলে উইল ইট নাকি হ্যাজ ইট, উইল ইট। ওকে, কেন, কারণ হচ্ছে কোয়েশ্চেন করছে যে এটা কি তোমাকে তোমার পড়াশোনায় হেল্প করবে, তার মানে ঘটনাটা কিন্তু ভবিষ্যতে, তোমাকে আমি কিছু একটা দিয়ে বলতেছি, এই যে তোমাকে ফোন কিনে দিলাম, এটা কি তোমার পড়াশোনায় হেল্প করবে কি না, তাহলে হেল্প করার ঘটনাটা ভবিষ্যতে ঘটবে, এই জন্য আমরা উইল বসাইছি, ডি নাম্বার। দ্য গার্ল অ্যাজ ওয়েল অ্যাজ হার প্যারেন্টস, তাহলে খেয়াল করো অ্যাজ ওয়েল অ্যাজ থাকলে আমরা অ্যাজ ওয়েল অ্যাজ, অ্যালং উইথ, টুগেদার উইথ, এগুলো যদি থাকে, তাহলে আমরা একাধিক নাউন প্রোনাউনের ক্ষেত্রে প্রথমটা অনুযায়ী আমরা ভার্ব নির্ধারণ করি, তাহলে এই দ্য গার্লটা সিঙ্গুলার, তাহলে ইজ হবে, কি হবে, ইজ হবে। এই প্যারেন্টস দেখে কিন্তু কইরো না, অ্যাজ ওয়েল অ্যাজ থাকলে
আমরা প্রথম সাবজেক্ট অনুযায়ী আমরা ভার্ব নির্ধারণ করি, অ্যাজ ওয়েল অ্যাজ এই যে তারপরে অ্যালং উইথ, টুগেদার উইথ, হ্যাঁ, অ্যাকম্পানিড উইথ, ইন অ্যাডিশন টু, এগুলো থাকলে প্রথম সাবজেক্ট অনুযায়ী কিন্তু ভার্ব হয়। খুবই গুরুত্বপূর্ণ রুলস এটা। জাহাঙ্গীরনগর থেকে প্রশ্ন আসছে, হি ইজ লুকিং ফরওয়ার্ড, লুকিং ফরওয়ার্ডের পরে ভার্বের সাথে আইএনজি। সি নাম্বার, মিটিং, ডিসপাইট ড্যাশ হার্ড হি ফেইলড ইন দ্য এক্সামিনেশন। ডিসপাইট এর পরে ভার্বের সাথে আইএনজি যুক্ত হয়, তাই না? তাহলে ডিসপাইট স্টাডিং হার্ড, ডি নাম্বার, ডিসপাইট স্টাডিং হার্ড, ইনস্পাইট অফ বা ডিসপাইটের পর ভার্বের সাথে আইএনজি যুক্ত হয়। হি টক্স অ্যাজ ইফ হি ড্যাশ এভরিথিং। হি টক্স অ্যাজ ইফ এর আগে কি আছে? প্রেজেন্ট ইনডিফিনিট আছে, তাহলে পরে পাস্ট ইনডিফিনিট হবে, তাহলে নিউ হবে, সি নাম্বার। হি টক্স অ্যাজ ইফ হি নিউ এভরিথিং। দ্য চেয়ারম্যান অ্যান্ড দ্য সেক্রেটারি, খেয়াল করো অ্যান্ডের আগেও দা আছে আবার পরেও দা আছে, তাহলে চেয়ারম্যান এবং সেক্রেটারি আলাদা আলাদা ব্যক্তি, তাহলে আমরা প্লুরাল করব, তাহলে করব ওয়ার, কারণ দুজন আলাদা ব্যক্তি। এখানে যদি দা না থাকতো, যদি শুধু থাকতো দ্য চেয়ারম্যান অ্যান্ড সেক্রেটারি, তখন আমরা হচ্ছে সিঙ্গুলার করতাম, কারণ তখন একই ব্যক্তিকে বুঝাইতো। তাহলে এখানে দুই পারে আলাদা আলাদা করে ডিটারমিনার দিয়ে দিয়েছে, আর্টিকেল দিয়ে দিয়েছে, তার মানে ওরা আলাদা আলাদা মানুষ। তাহলে দুইটা অ্যান্ড দ্বারা দুইটা আলাদা আলাদা মানুষ যুক্ত হলে অবশ্যই প্লুরাল হবে, এই জন্য ওয়ার হয়েছে। ইফ আই ওয়ার ইউ, আই ড্যাশ ফর দ্য জাস্ট কজ। যদি আমি তোমার জায়গায় থাকতাম, আমি জাস্ট কজ মানে হচ্ছে ন্যায়ের জন্য লড়াই করতাম, তাহলে আই উড ফাইট, কারণ তুমি কিন্তু ফাইট করনি, তুমি ফাইট করতা বলতেছ, সেখানে আমরা উড ব্যবহার করব। ওকে, সো প্রচুর প্রশ্ন সলভ করলাম রাইট ফর্ম অফ ভার্বসের, এবং তোমরা দেখলা কিছু কিছু কমন প্যাটার্ন, সেই কমন প্যাটার্ন থেকে প্রশ্ন আসে। সো এগুলো মোটামুটি দেখে গেলে ইনশাল্লাহ তোমরা পরীক্ষায় কমন পাবা। তো সবাই ভালো থেকো, দেখা হবে নেক্সট ক্লাসে। বেস্ট অফ লাক, আল্লাহ হাফেজ।